হল ভর্তি এই আয়োজনের মধ্যমণি উপমহাদেশের প্রধানতম সুরকার রবিন ঘোষ। চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে ছবির গানগুলো সুর করার মধ্য দিয়ে তার পথ চলা শুরু। এরপর শুধুই এগিয়ে যাওয়া। আমি রাজধানী প্রথম সে করলো একটা ছবি, এ দেশ তোমার আমার। খানাতা ছিল, খানাতাকে আমি অ্যাসিস্ট করছি। তারপরে আপনার ওই রাজধানীর বুকে আসলাম, আমি ছিলাম আর ফেরদৌসী ছিল, ফেরদৌসী রহমান। ওইখান থেকে আমার শুরু হয়। আমাদের সঙ্গে পরিচয়, আমি যেতাম আপনার লক্ষ্মীবাজারে, ওখানে চার্চ ছিল, তো ওইখান থেকে আপনার ওনার সঙ্গে পরিচয়। ওনার অফিসে বসে চা খেতাম আর ওই একটু মিউজিক নিয়ে আলাপ টালাপ হতো। এরশাদ সাহেব ছিলেন লাহোরে, সে কাজ শিখছে। আশফাক মালিক একজন ডাইরেক্টর, খুব নাম করা স্টুডিও ওনার, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে ওখানে কাজ শিখছে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, রাজধানীর বুকে ব্যাপক সাড়া ফেলে। নাচের পুতুল, আয়নার মতো ব্যবসা সফল ছবিগুলোতেও কাজ করার পাশাপাশি সুর করেন তালাশ, চাহাত, দরিয়ান, চাকুরির মতো জনপ্রিয় উর্দু ছবিতেও। প্রথম উর্দু মুভি করলাম এখানে চকরি করলাম এখানে। এই তো এহতেশামের ছবি খুব সুপার ডুপার হয়েছিল ওইখানে। নতুন টাইপের একটা আর্টিস্ট, নতুন সিঙ্গার ছিলেন ফেরদৌসী। তারপর আপনার আরও ফিমেল সিঙ্গার ছিলেন। তো ওইখানে তাদের জন্য নতুন কানে নতুন লাগছে, নতুনত্ব লাগছে। তো ওই ছবিটা খুব খুব চলছে ওইখানে। এটা তো আয়নার সঙ্গে আরও আপনি 100টা যোগ হতে পারেন, 100টা ছবি আরও আপনার। আমি তো আমার কাজই ছিল ডেইলি 8টার সময় কবি আসতো, একটা কবি আসতো, ওই মনে করেন 12টা 1টার সময় চলে যেত। আর একটা কবি আসতো এই 12টা 1টার সময়, আর একটা কবি ও গান লেখার যে লেখে সে আসতো। তো আমার সারা দিন শুধু খালি গান। অনেক ছবি আমি করছি। হাজার গানের সুরকার রবিন ঘোষ। বাংলাদেশ এবং পাকিস্তানের বনেদি শিল্পীরা তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন। এখনো তাদের স্মরণ করেন নম্রচিত্তে। শিল্পীর মধ্যে আমার যারা মনে পড়ে তাদের হলো আপনার নাদিম, খুব ভালো করছে। নাদিম এখন খুব টপে আছে এবং খুব বিউটিফুল। মোহাম্মদ আলী আছে, ওই হিরোদের এই দুইজন। আর আপনার এখানে তো রাজাকে আমি চিনতাম আগের থেকেই। রাজাকে দেখছি আমি কি করে আস্তে আস্তে করে সে অনেক খাটনি করছে, সে আস্তে আস্তে সে রাজাক হলো সেটা দেখলাম আমি। রাজাক ইজ ভেরি গুড হিরো। এরা ভালো। খানাতা ওয়াজ গুড অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর ছিল। This concert is truly international. Ladies and gentlemen, give it up for India's two-time Oscar winner for Slumdog Millionaire, A.R. Rahman. এই উপমহাদেশের বর্তমান সুরের সম্রাট এ.আর. রহমান। অস্কারের মতো পৃথিবীর সেরা পুরস্কার তার ঝুলিতে। রবিন ঘোষ মনে করেন,
কঠোর সাধনাই ইয়ার রহমানের এই সাফল্যের মূল চাবিকাঠি। রহমান সাহেব আমি চিনি, একটা কম্পোজার হ্যাজ টু নো আপনার কম্পোজিশন অফ দ্য সংস, অর্কেস্ট্রেশন খুব খুব দরকার। যেমন ধরেন আপনার শুরুতে এস জি বর্মন জানতো না, যে ইন্টারলিউড মিউজিক, অর্কেস্ট্রেশন, তারপরে কোথা থেকে ভায়োলিন আসবে, কোথা থেকে কী আসবে, এটা সে জানতো না। এর মিউজিক করে দিত আপনার মাদ্রাসের ছিল নামকরা মিউজিক ডাইরেক্টর, সে করে দিত। তারপর আস্তে 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 সে শিখে গেছে। আমার হইলো ছোটোবেলা থেকে আমি হাজার হাজার গান মানে আমি সেগুলি শুনতাম, প্লাস ওয়েস্টার্ন মিউজিক খুব ভালো করে আমি মানে শুনতাম, এবং কীভাবে হয়, কেমনে অর্কেস্ট্রেশন, এই নোটগুলি কি, চেলোটা কেন গেল, কোন নোটগুলি কি কর্ডে আছে, এগুলি সব ছোটোবেলা থেকে শিখছি আমি। তারপরে গিয়ে আমি ওই লাহোরে গিয়ে আমি সাইন করলাম কয়েকটা ছবি। তারপরে তো আমার মনে প্রত্যেক বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড আমার মনে হয় আমি পাইছি, তারপরে বোধহয় মেহেদী হাসান। प्यार भरे दो शर्मीले जिनसे मिला मेरे दिल को। মেহেদী হাসানের মতন আর্টিস্ট জন্মায় না, বুঝলেন, সবসময় জন্ম হয় না। ওরকম একটা ভয়েস, ওরকম একটা লোক ভালো, এটা প্রত্যেক বছরে জন্মায় না, এটা অনেক বছর পর পর একটা করে আসবো। যেমন লতা মঙ্গেশকর সবসময় পাবেন না। সেম থিং উইথ মেহেদী হাসান, তারও যে গলার স্ট্যান্ডার্ড, যে গায়কি, যে সিঙ্গিং স্টাইল, তো এটা যেমন রুনা লায়লা আছে, সাবিনা আছে, এদের গলা ভালো। আমি শাহনাজে গাওয়াইছি, করাচিতে আমি শাহনাজে ছবিতে গাওয়াইছি। মোহাম্মদ নবী ছিল, খুব ভালো ডেলিভারি ছিল তার, খুব সুন্দর ডেলিভারি ছিল। একটা গান গাইছে আমার, আয়নাতে ওই মুখ দেখবে যখন। পাকিস্তানের সরকার এবছর রবিন ঘোষকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। এছাড়াও দেশি বিদেশি আরও অসংখ্য পুরস্কার তাকে উৎসাহ জুগিয়েছে এগিয়ে যাওয়ার জন্য। এবারও গেছিলাম লাহোরে, প্রাইম মিনিস্টার আমাদের লাইফ অ্যাচিভমেন্ট একটা দিছে, লাইফ অ্যাচিভমেন্ট একটা শো হয়েছিল, ওখানে গেছিলাম। তো ওই লাইফ অ্যাচিভমেন্টের $10,000 দিল, আর আপনার কার্পেট, এইটা ওইটা, স্যুট পিসিস তো আপনার 10-15টা স্যুট পিস। গভর্নর সাহেব আমাদের ডিনার দিল করাচির, আবার লাহোরের গভর্নর হাউসে হয়েছিল শোটা। कभी तो तुमको याद आएंगी वो बहारें वो समा। রবিন ঘোষের ছোঁয়া মানেই হিট গানের জন্ম। झुके झुके बादलों के नीचे তার সুর করা হাজার হাজার গানের প্রায় সবগুলোই শ্রোতানন্দিত। আমার প্রায় গানগুলি
कभी तो तुमको হিট হইতো, বুঝলেন না? যেমন ধরেন আপনার মেহেদী সাহেব একটা গান ধরেন, দো সর মিলে নেন, প্যার ভরে দো সর মিলে নেন। ওই তো মেহেদী সাহেবের যে গাওয়াইছিলাম, পানি রে পানি তেরে নিয়ে জানি, তো এটা বোধ হয় এখানেও করছে আর মনে হয় কেউ। তারপরে আরও অনেক গান আছে, মুঝে দিল সে না ভুলানা। তারপরে আপনার কতগুলি গান গান বলবো, শ শ। বাংলাতে তো আপনার যেটা এখনো চলতেছে, তোমারই লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, এটা তো এখনো চলতেছে। এখন গ্রামে বাচ্চা কাচ্চা সব দেখি ওই দে নো দ্য সং, গান জানে ওরা। তোমার লেগেছে এত যে ভালো। রবিন ঘোষের সহধর্মিণী শবনম বাংলা এবং উর্দু সিনেমার জনপ্রিয় নায়িকা। রবিন ঘোষের সাথে তিনিও পাকিস্তান সরকারের আজীবন সম্মাননা পেয়েছেন। এক ঘরে দুজন বিখ্যাত মানুষ, চমৎকার বোঝাপড়া। সামনের সঙ্গে পরিচয় তো ছোটবেলার থেকে, ওই যখন তারে ওর হারানোর দিনে জন্য হিরোইনের জন্য ওই করছে, তখন থেকে তো পরিচয়। একটা গার্জিয়ান হিসাবে একটা লুক আফটার, মানে এখানে যাওয়া, শুটিং করা, এই করা, একটা লুক আফটারের মতন ছিল আমি। যদি আমি সুরকার ছিলাম হারানো দিনের, এর সঙ্গে আমি এইও করছি, দেখাশোনা, এটা করা, কী কাপড় পরতে হবে, কি এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগে, এই আর কি ডিটেলস। কক্সবাজারে গেলাম, তা আমি গেলাম, আমি অনেক ছবি করছি একসঙ্গে। লাহোরে অনেক ছবি আছে আমাদের একসঙ্গে, আমি মিউজিক ডাইরেক্টর, সেই হিরোইন, আমি মিউজিক ডাইরেক্টর, অনেক ছবি। বাংলাদেশে ক্রমেই সংকুচিত হয়ে আসছে সঙ্গীতের ভবিষ্যৎ। পেশাদার সঙ্গীত শিল্পীর পাশাপাশি দক্ষ যন্ত্রসঙ্গীত শিল্পী গড়ে না ওঠায় হারিয়ে যেতে বসেছে গানের দেশ, সুরের দেশের অস্তিত্ব। এ অবস্থায় উন্নতি ঘটাতে না পারলে বন্ধ হয়ে যাবে গান চর্চা। একটা প্রেডিকশনের মতন আছে যে এখানে আপনার কিছু বছর পরে আপনি কোনো এখানে মিউজিক রেকর্ডিং হবে না, এখানে হবে না। এর জন্য কি মিউজিশিয়ান যারা ছিল এখানে, তারা মারা গেছে, তাদের আপনি এনকারেজ করবেন ওকে যে ওর ছেলে করুক, কিংবা আপনি দেখেন রাস্তাঘাটে কোথাও দেখছেন, কোনো স্কুলে দেখছেন আপনি কোনো মিউজিকের টিউশন দেওয়া? আই ডোন্ট থিঙ্ক সো, কোথাও নাই। অথচ দেখেন ইংল্যান্ড, আপনার ব্ল্যাকপুলে আপনার স্কুল আছে, সেখানে একটা ক্লাস আছে মিউজিকের। আপনার মিউজিকের অনেক ছেলে মেয়ে ওখানে টিউশন নেয়, ভায়োলিন নেয়, এগুলি বাইরে এসে আপনার স্লোলি 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 দি বিকাম প্রফেশনাল। যে বলে আমি মিউজিক ভালোবাসি না, আই ডোন্ট লাইক মিউজিক, হি হ্যাজ গট দ্য ক্যাপাসিটি অফ কিলিং সামবডি। তো এই সব জিনিস তো আপনার থাকতে হবে। ইউ হ্যাভ টু এনকারেজ মিউজিশিয়ানস হোক। আমি তো ভাবছিলাম যে কত মিউজিশিয়ানস হবে বাংলাদেশে, বাবরে এত 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 মিউজিশিয়ান ছিল তখন, তাদের ছেলে মেয়েরা তারা তো কিচ্ছু দেখি নাথিং, কিচ্ছু নেই। ওই আপনার একটাই আছে কিবোর্ড, ওইটা নিয়ে টানাটানি কা করতে থাকে, ওইটা নিয়ে
কিবোর্ড নিয়ে টানাটানি হয়, বাস, আর কিছু নেই। যেটা আপনার ইলেকট্রিফাইড হয় ওটা টোনই আলাদা। এটা আপনি অরিজিনাল টোন পাবেন কোথায়? একটা অরিজিনাল ভায়োলিনের টোন আলাদা, একটা ফ্লুটের টোন আলাদা, একটা আলাদা। আপনি ওটাতে বাই করতে পারেন, কিন্তু ওই টোন পাবেন না। রবিন ঘোষের বাড়িতে গানের আবহাওয়া ছিল ছোটবেলা থেকেই। মা আরবি গান গাইতেন, বাবা পরিবারের সবার জন্য সংগ্রহ করে আনতেন পুরনো গানের রেকর্ড। ভাই অশোক ঘোষ তৎকালীন বিখ্যাত চিত্র পরিচালক। উনি শুরুতে ড্রামা ডাইরেকশন দিত, তারপরে আপনার এই আমার সঙ্গে শবনমের সঙ্গে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং মানে স্ক্রিপ্টিং, কোথায় স্ক্রিপ্টিং কাটতে হইব, কোথায় কী করতে হইব, কোন লাইন, কোনগুলি বড় ডায়লগ বা সিনগুলি বড়, আপনি এটা ছোট করতে হইব, এগুলি সে শবনমের থেকে ট্রেনিং পাইছে। আমার পরিবার থেকে আমি পাইছিল, আমার মার থেকে পাইছিল। আমার মা ওই আরবি গান গাইতো, আর আমার বাবা EMI থেকে রেকর্ড আনতো, ওই পুরান রেকর্ডগুলি সব আনতো। আর আমরা ওই তখন কলের গানে শুনতাম। এখান থেকে ট্রান্সফরমেশন, এখান থেকে একটা ট্রান্সফার হওয়ার ভিতর থেকে সুরটা কিন্তু আপনার ভিতর ঢুকতেইব। এটা কিন্তু আপনি খালি আপনি মাস্টার রেখে গান গেলেও না, ভিতর থেকে আসতে হবে। আধুনিকতার জোয়ারে ভাসলেও এখনো অনেক ভালো মানের গান লেখা হচ্ছে। মানুষের মনে সেই সব গান জায়গা করে নিচ্ছে, হচ্ছে কালজয়ী। কিন্তু তার সংখ্যা অতি নগণ্য। উদ্যম সঙ্গীতে বিভ্রান্ত নতুন প্রজন্ম একটি ভালো গান পেলেই যেন খুঁজে পায় শ্বাস নেবার জানালা।